ডক্টর ইউনূসের আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে গেল। জামাত এনসিপির আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে গেল। এ তো टेलर है टेलर, पिक्चर अभी बाकी है मेरा दोस्त। आगे आगे क्या होता है बस देखते रहो আর মজা আলো মজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার কথাগুলো শুনে সবাই মোটা মোটা সালার বস্তা খরিদ করে চেষ্টা করুন। দেখুন কোন কোন গোডাউনে মোটা মোটা সালার বস্তা পাওয়া যায় তা সংগ্রহ করার চেষ্টা করুন এবং মোটা মোটা সালার বস্তা পিঠে বেঁধে সবাই রেডি হয়ে যান, প্রস্তুত হয়ে যান, কারণ সাল বাকরা কিছুই থাকবে না। দয়া করে সবাই আগে ভাগে রেডি হয়ে যান। আমরা যেটা চেয়েছি সেটাই পেয়েছি ইনশাল্লাহ, আমাদের জন্য সেটা রেডি হয়ে গেছে। এখন থেকে সেটা চালু হয়ে যাবে। ইলেকশনের পরের দিনই তো তোলপাল শুরু হয়ে গেছিলো, অনেক বাড়িঘর ভাঙচুর করেছে, মারধর করেছে, মার খেয়েছে অনেকে। সেগুলা জামাতের আমির বলেছে তাদের ঘরদুয়ার নির্মাণ করার কাজ সে নিল, দায়িত্ব সে নিল। এক দল ভাঙচুর করছে, আরেক দল নির্মাণ করার দায়িত্ব নিয়েছেন। আমরা যেটা চেয়েছি সেটা অলরেডি কিছুটা পেয়েছি। এখন বর্তমান পুরোপুরিটা পাওয়ার জন্য আমরা প্রস্তুত, কারণ সংসদ পরিবর্তন, জুলাই গণ উত্থান আমরা যারা চাইছি হানা ভোট বাস্তবায়ন হোক, সেটাতে বিএনপি চায়নি। ইলেকশনের আগেও হানা ভোট এটা তারা চায়নি, এটা বাস্তবায়ন হোক। কিন্তু সকল রাজনীতি দলগুলো চেয়েছিল ইলেকশনের আগে হানা ভোটটা আগে হয়ে যাক, নিচের পক্ষে এক সপ্তাহ আগে হলেও ভালো হতো। কিন্তু আমরা সাধারণ জনগণ বেশিরভাগই এটার বিপক্ষে ছিলাম। বিএনপিটা চেয়েছিল, আমরা তাই করেছি, কারণ এটা চেয়েছিলাম যে দুই ইলেকশন একসাথেই বেশিরভাগ জনগণ চেয়েছিলাম, সেটাই হলো। এখন সেটা হওয়ার কারণে এখন একটা হচ্ছে আরেকটা হলো না, হানা ভোট ওটা কার্যকরিত হলো না, কারণ বিএনপি ওইখানে দেখাইছে যে এটা তো সংবিধানে নেই, আইনত নেই। আসলে আইনত এটা তো পাস হয় নাই, তাহলে এটা তো তারা আগেই চেয়েছিল, এটা তারা মানে না। তারপরে এখন ক্ষমতা গেছে, এখন মানবে কেন? এখন তারা আগে মানবে না। আগেই যদি এটা বাস্তবায়ন হতো, যদি করা হতো এই ইলেকশনের আগে, যদি ওইটা হানা ভোটের ইলেকশনটা করা হতো আগে, তাহলে হয়তো মানান যাইতো এবং এটার একটা ইস্যু থাকতো। এখন তো কোনো ইস্যু নেই, তাদেরকে ঠেকাবেন কী করে? আইনত তো এটা পাস হয়নি, কারণ আইনত তো লগে লগে পাস হয় না, এটা বাস্তবায়ন করতে হয়, পাস করাইতে হয়। আইনত তো এটা নাই, সংবিধানত তো এটা নাই। সংবিধান তো থাকতে হবে, সংবিধান তো আনতে হবে, তাদেরকে ঠেকাবেন কী করে? পারবেন না। এটাতে সায় দিয়েছেন, এখানে স্বাক্ষর করেছেন, সবাই মেনে নিয়েছেন। জামাত ইসলাম, এনসিপি এবং অন্যান্য বিরোধী দল যারা আছেন, স্বতন্ত্র প্রার্থী থেকে যারা আছেন, তারা এটাতে স্বাক্ষর করেছেন। স্বাক্ষর করেননি, এটা মানেননি শুধু বিএনপি, এবং বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী যারা দাঁড়াইছেন তারা এটা মানেন নাই, এতে তারা সই করেন নাই। জামাত এনসিপি প্রথম বলেছিল, বিএনপি এটাতে করে নাই, শপথকরণ করেন নাই, আমরাও করবো না। পরবর্তীতে করেছে, কারণ তারা তো আগে থেকে এটা চেয়েছিল, তাহলে তারা এটা মেনে নিয়েছে। এখন বাস্তবায়ন কি এটার সংসদ হবে না, যেটা এখন আর হয় নাই। তারা যদি আগে এখানে মেনে নিত, তাহলে পার্লামেন্টে এটা কার্যকরী হতো, তাহলে এটা সব দল অংশগ্রহণ করে এটাকে পাস করাইতে পারতো। এখন তো তারা মান্য নেয় নাই, সরকারি দল এটা তো মান্য নেয় নাই, পার্লামেন্টে এটার আর কোনো ভ্যালুও থাকবে না। তার কারণে দেখুন ইলেকশনের পরেই তিনি কত বাড়িঘর ভাঙচুর শুরু করেছেন, ভাঙচুর চালাইছেন। শুধু এটা তো टेलर, पिक्चर अभी बाकी है भाई, मेरा भाई, आप पिक्चर अभी बाकी है, पिक्चर और दिखाएगी। हाँ, में लाठी भांगेगी लाठी।